যেদিন আমি ইসলাম গ্রহণ করলাম, বাইতুল্লাহর সামনে যেদিন দাঁড়ায় বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লাত উজ্জা এরা কোনোদিন রব হওয়ার যোগ্যতা রাখে না, মাবুদ হওয়ার যোগ্যতা রাখে একজন, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে আমার উপরে জুলুম শুরু হয়ে গেল। দূর থেকে কয়েকজন যুবক আমার উপরে পাথর মারা শুরু করেছে। এক একটা পাথর আইসা আমার পিঠের উপরে আঘাত এনেছে। আঘাত করতে করতে আমাকে মাটিতে শোয়ায় ফেলাইছে। আমি এরপরও জিহ্বা লড়াইয়া চিৎকার মাইরা বলছি লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদতের যোগ্য রব একজন, তিনি হলেন আল্লাহ। এটা বলার সাথে সাথে খাব্বাব আমার উপরে এলো পাতারি এক একটা আঘাত শুরু হয়ে গেছে। আপনি আমার পিঠের দিকে তাকায় দেখেন, হযরত ওমর তাকায় দেখলো পিঠের ভিতরে কালো কালো দাগ হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করলো, খাব্বাব তোমার পিঠে কি বসন্ত উঠছে, বসন্তের দাগ? বলে না, জীবনে বসন্ত হয় নাই। তাহলে এটা কিসের দাগ? খাব্বাব বলে, ওমর যখন আমার উপরে পাথর দিয়ে আঘাত করলো তখন ওই পাথরের আঘাতের চিহ্ন আমার পিঠে লেগে আছে। ওরে ওমর, আপনি আমার জিহ্বার দিকে তাকায় দেখেন আমার জিহ্বার ভিতরে কি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের জিহ্বার দিকে যখন তাকাইলো, তাকায় দেখলো জিহ্বার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। প্রশ্ন করলো, খাব্বাব তোমার জিহ্বায় কেন ছিদ্র হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমি যখন জিহ্বা লড়াইয়া পড়ছি লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজকের মালিক একজন, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে মক্কার বেঈমানরা আমার জিহ্বার উপরে কাঁটা দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। আঘাত করতে করতে আমার জিহ্বাটা ছিদ্র ছিদ্র করে ফেলেছে। হযরত ওমর খাব্বাবকে জড়ায়া ধরলো, কপালে চুমা দিয়া বললে, খাব্বাব শুনে নাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজের শরীরটারে বাঁচাইলা, আর রব্বুল আলামিনের দরবারে যখন তুমি দাঁড়াবা তখন রব তোমাকে দেখে খুশি হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। আপনি দোয়া করলেও দুরূদ শরীফ না পড়া দোয়া করলে দোয়া কবুল হয় না। নবীর আদর্শ সুন্নাহ বাদ দিয়া যেই লাইনে ইবাদত করেন ইবাদত কবুল হবে না। নবীকে না চেনা পর্যন্ত আল্লাহকে চিনতে পারবেন না। জান্নাতে যেতে হলে রাসূলের আদর্শ নিয়েই যেতে হবে। অনেক জায়গায় অনেক মানুষ নবীর সুন্নাহ বুঝে না, সালামটাও পারে না, কয় সালাম আলাইকুম, কথা কন না কা, পারে না। এসএসসি কমপ্লিট করছে, ইন্টার কমপ্লিট করছে, বাপে বিড়ি টানে পোলার সামনে, পোলায় 2 দিন পরে বাপের সামনে গাঁজা টানে। মেয়েটা সকালবেলা স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, একদিন না গেলে মা বাবা ধমক দেয়, অথচ মেয়েটা ফজর পড়লো না, মা বাবা একদিনও ধমক দেয় না, রাগও করে। এই ছেলে মেয়ে নিয়ে গর্ব করেন, দেখবেন আপনি খালি মরেন না চান্দু, খেলা কেমনে জমে। লাশ কবরে রাখবে, রাখার আগেই দেখবেন ছেলে মেয়েরা আপনার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে, করতেছে, অলরেডি শুরু হয়ে গেছে খেলা। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় ফেরেশতা বলল, কেমনে জাদু করলো? বলে নবীর চুল মোবারক নিয়ে জাদু করছে। কে চুল নিল? বলে একজন ইহুদি নারী চুল গোপনে নিয়া চুলের ভিতরে 11টা গিট লাগাইছে। সকালবেলা নবীজি হযরত আলীকে ডাক দিল, আলী যাও কূপের কিনারায়, কূপের ভিতরে পাথরের নিচে আমার চুল আছে। হযরত আলী চলে গেল কূপের কিনারায়। এজন্য সাবধান, আপনারে গুলি কইরা মারবে না, কিন্তু সিস্টেমে আপনার পরিবারকে শেষ করে দিবে।
এটা পৃথিবীর কোনো ডাক্তার দ্বারা চিকিৎসা হবে না। চিকিৎসা নিতে হলে কোরআনের কাছে আসতে হবে। ঠিক না বে ঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কিনারায় গেল, তাকায়া দেখলো কূপের ভিতরে বাতি জ্বলতেছে। কিসের বাতি? বলে এটা রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকের নূর চমকাইতেছে। হযরত আলী কূপের ভিতরে নামলো, ঘ্রাণ পাইতেছে। কিসের ঘ্রাণ? বলে এটা হলো রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকের ঘ্রাণ। পৃথিবীর মানুষ ঘামাইলে গন্ধ আসে, বিশ্বনবী যখন ঘামায় তখন শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হয়। পৃথিবীর মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের পাওয়ার বেড়ে যায়। আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মেঘের খণ্ড আইসা রোদের ভিতরে ছায়া দেয়। জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে নবীর নাম লেখা আছে। জান্নাতের এমন একটা গাছ নাই যেই গাছের পাতায় বিশ্বনবীর নাম নাই। খাসায়াসুল কুবরা খোলেন জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লেখেন, পৃথিবীর মানুষ কয়দিন বাঁচবা? যে ব্যক্তি জীবদ্দশায় নবীকে চিনল না তার মতো হতভাগা কপাল পোড়া কেউ নাই। অথচ তোমার জন্য দোকানে কাপড়ের কাপন চলে আসছে। তোমার লাশ যখন কবরে রাখবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখনও রসুল আছে না নাই? লাশ কবরে রাখার পর মাথার মুষ্টি খুইলা চেহারাটারে কেবলার দিকে ফিরাইয়া রাখবে। এতদিন রাম বামদের দালালি করেছেন, কেবলার দিকে চেহারা ফিরানোর সময় পান নাই। মরার পরে কেবলার দিকে ফিরাইয়া কোনো লাভ নাই। আছে? লাভ নাই। আগেই চেহারা কেবলার দিকে ফিরান। কবরে লাশ রাখার পরে প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবের নাম কি? বলেন রব কে? প্রশ্ন করা হবে তোমার নবীকে, নবীর পরিচয় দাও। তোমার রাহমাতুল লিল আলামিনকে পরিচয় দাও। তোমার নেতাকে, নেতার পরিচয় দাও। 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমার ধর্ম, আপনার ধর্ম একমাত্র সত্যের বাড়ি, সত্যের বাতাস, সেই ধর্মের নাম হলো ইসলাম। ঠিক না বে ঠিক? শিখতে হবে, জানতে হবে। কবরে যেমন প্রশ্ন করা হবে মান রব্বুকা, রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন, যিনি সর্বময় ক্ষমতার মালিক। তিনি হলেন কে? প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা আসে না। আসে? যেই লোকটা বল হাতে নিয়ে মারতে পারে না তারে যদি বলা হয় তুমি বল হাতে নিয়ে মারবা, ব্যাটিং করবে কে? ভালো একজন ব্যাটিং এর নাম বলেন। জাতীয় টিমের ভালো একজন খেলোয়াড়ের নাম বলেন তো আপনারা, বলেন। সবাই জানে, কেউ কয় না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। যে ভালো ব্যাট করতে পারে বলেন না ভাই একজন খেলোয়াড়ের নাম। ওই বলা মানে কয় সাকিব আল হাসান, নিশানা বাহিনী আশেপাশে ঘুরতে আছে। ওইটা ভালো একজন ব্যাটিং এর নাম বলেন আপনারা। তামিম ইকবাল বাদ দেন, ঠিক আছে ধরে নিচ্ছি। তামিম ইকবালকে যদি বলা হয় ভাই আপনি ব্যাট করবেন, আর আমারে যদি বলে হুজুর আপনি বল করবেন, আমি বলবো আমি পারবো না, কারণ আমার প্র্যাকটিস নেই। কথা কন না? আবার যদি আমাকে বলা হয় ভাই আপনি ব্যাট করেন, বল করবে মুস্তাফিজ, মুস্তাফিজের নামটা কেন মনে আসে? সাতক্ষীরায় ওয়াজে গেছি, খুলনা অঞ্চলে, এর বাবার লাগে এক স্টেজে দেখা, আমি মুস্তাফিজের বাবা, মার হাবা চান কবল আপনার দিই আউরা দৌড়া মারে খালি দিই পোলায় আপনার। মুস্তাফিজকে যদি বলা হয় বল করো, আমারে যদি বলা হয় ব্যাট করো, আমি পারুম না। ওই হাত দেখলেই তো, বল দেখলেই তো আমি জোতা দিয়ে দৌড় মারব। সুবহানাল্লাহ, এই শীতের মধ্যে ওই যদি মাথায় পড়ে অত আউযুবিল্লাহ ছাড়া ইন্না নিল্লাহ। ঠিক না বে ঠিক? প্র্যাকটিস নেই। আবার যদি ভালো যে ব্যাট করতে পারে তাকে যদি বলা হয় ভাই আপনি পারবেন, কন কি হুজুর চোখ বন্ধ করে মারমু দেখবেন ইন্ডিয়া গেছে গা। ঠিক না বে ঠিক? প্র্যাকটিস আছে। এবার আমি যদি বলি মুস্তাফিজ তুমি আগামী শুক্রবার, আমি যেখানে জুমা পড়াই মতিঝিল, ঢাকার প্রাণ কেন্দ্র, জুমার দিন প্রায় 9 থেকে 10,000 মুসল্লি হয়, আগামী শুক্রবার তুমি জুমার খুতবাটা দিয়া দিবা। বলবে হুজুর মাফ চাই, দোয়াও চাই, এটি আমি পারুম না। ঠিক না ভাই ঠিক? কেন পারবা না? বলে আমার প্র্যাকটিস নাই।
চর্চা নাই। আবার আপনাকে যদি বলা হয় ভাই আপনি মহল্লার মসজিদে রমজান মাসে তারাবি পড়ানোর জন্য রেডি হন, আপনি বইলা ফেলাইবেন আমি দেইখা পড়তে পারি মাগার মুখস্থ পারি না। দেইখা পড়তে গেলেও তো মাঝে মাঝে দাঁত ছুইটা যায়, ঠিক না বে ঠিক? আউলা জাউলা হয়ে জায়গা আমি পারুম না এডি। তারপরও যদি বলা হয় ভাই আগামীকাল ফজরের নামাজটা মহল্লার মসজিদে পড়াবে, পিছনে 5-7 জন হাফেজ দাঁড়ায় থাকবে, আমনে ফজর হওয়ার আগে আর এক জায়গায় যাইবেন কেন? প্রিয় ভাইরা আবার কেন পারবেন না? প্র্যাকটিস নাই, চর্চা নাই, যার কারণে আপনি পারবেন না। আবার যদি আমি বলি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে, ও সন্তান রমজান মাসে তুমি দিনাজপুর নিউ টাউন মাদ্রাসায় খতমে তারাবি পড়াবা, পারবানি? সে বলবে হুজুর বলেন কি, দিনাজপুর কেন আমারে নিয়ে আসেন? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যদি দাঁড় করায় দেন দেখায় দিবে তাকরিম কেমন মানের হাফেজ। কথা কন না কেন? 72টা রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া কোরআন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান দখল করছি। যদি আপনি আমাকে বাইতুল্লাহ দাঁড় করায় দেন তারপরেও দেখবেন তাকরিমের তেলাওয়াতের মান কত। তার মানে বোঝা গেল তার প্র্যাকটিস আছে, তোমার আমার প্র্যাকটিস নাই। যখন একটা লাশ কবরে রাখা হয় তখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো বাবাজি তোমার রবের নাম কি? আপনি তো সহজে বলতে পারবেন না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্র্যাকটিস আগেই করা লাগবে। প্র্যাকটিসের জায়গা, খেলোয়াড়ের তো প্র্যাকটিসের জায়গা আছে না? আছে তো। প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিসের নির্দিষ্ট কিছু জায়গা আছে। হে যুবক, রব নামের আওয়াজের প্র্যাকটিসের জায়গা হলো মসজিদ আর নামাজ। রব শব্দ বেশি উচ্চারণ করা হয় নামাজের মাধ্যমে। আসতে বলেন ঠিক না বে ঠিক? যখন একটা মানুষ নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজ দিয়া বলেন রব আছে না নাই? রাব্বিল আলামিন। এই ওয়াজে আইয়া অনেকে বয়ে থাকে। নির্বাচনের সময় দেখবেন চাচা গো পিকআপ কি, 1 কাপ বিড়ি, 1 কাপ চা, 2টা বিড়ি, পুরো এলাকা গরম বানাইবে। আর ওয়াজে বইলে কই সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ আইবার চায় না। বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন একটা মানুষ সূরা কালাম শেষ কইরা রুকুতে যায় তখন একটা দোয়া পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন রব আছে না নাই? এরপরে যখন আবার সোজা হইয়া দাঁড়ায়, দাঁড়াবার পর পড়া হয় রব্বানা লাকাল হামদ। বলেন রব আছে না নাই? এরপরে যখন নিজের অস্তিত্ব, আমিত্ব, অহমিকা বিলীন করে দিয়ে সবচেয়ে দামি সম্পদ নাক আর কপালটারে রবের কুদরতি কদমে ঠেকায়া দেয়, তখন মুখ থেকে আওয়াজ বের হয় সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন এখানেও রব আছে না নাই? এখানেও রব। নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চায় একটু দোয়া করি, অসুবিধা আছে? করতে থাকে না। দোয়া কি করবেন সেটাও রব শিখায় দিছে। কারণ রব ভালো করে জানে বান্দা কবরে যাওয়ার পরে রব সম্পর্কে প্রশ্ন হবে। যখন মানুষ হাত তুলে তখন পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন রব আছে না নাই? এখানেও রব। এরপরে আপনার মনে চায় মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। 20 বছর আগে মায়েরে কবরে রাখছেন, 30 বছর আগে মায়েরে কবরে রাখছেন। নামাজ পড়ার পরে মনটা নরম হয়ে গেছে, মায়ের কথাটা হঠাৎ মনে পড়ে গেছে। আল্লাহ দোয়া শিখাইয়া দেয়, ও বান্দা জিব্বা লড়ায়া পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আওয়াজ দিয়া পড়েন রব শব্দ আছে না নাই? এখানেও রব। প্র্যাকটিস ছাড়া, চর্চা ছাড়া কোনো জিনিসের অর্জন হয় না।
বর্তমান সময়ে মানুষ তো নামাজ পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষের নামাজ ঠিক মতো হয় না। অনেক মুরব্বী দেখছি নামাজে হাত বাইদা ঘড়ির দিকে তাকায় থাকে। অনেকে আছে 3 ঘন্টা চায়ের দোকানে ধৈর্যের সহিত বসে থাকতে পারে, মসজিদে গেলে 10 মিনিট দেরি হইলেই মাজা ব্যথা হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। আবার জুমার দিন দেখবেন কিছু মুসল্লি ধৈর্যের সহিত জুমা আদায় করে। যেই মসজিদে তবারুক নাই সেই মসজিদের মুসল্লিরা সুন্নত পড়ে না। যদি দেখে তবারক আছে দেখবেন সুন্নত পড়ে, নফলও পড়ে, আবার মিষ্টি আর জেলাফি নিয়ে মারামারিও করে। এই জন্য সাবধান, নামাজ পড়তে হবে একজনকে রাজি খুশির জন্য। তিনি হলেন কে? ভূমিকম্পে ধাক্কা মারলে মানুষ মসজিদে দৌড় মারে। বিমান যখন চলে হালকা যদি বেকা হয়ে যায়, বিমানের ভিতরেই পশ্চিম খুঁজে। লঞ্চের ভিতরে টাস খেলায়, লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলায়। কই নামাজে আসেন? কয় না, যার নামাজ হেদারে। ঠিক কথাই কইছে, যার ফিরে হেদারে। যখন রাত 3টার সময় দেখি চাঁদপুর মোহনায় তুফানের বাড়িতে লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়, তখন দেখি টাস খেলেন না পার্টি উপরে গিয়া কয়, হুজুর পশ্চিম কোন দিকে? কথা কর না কেন? তার মানে মরার ডর না হেদারে আইছে। এই যে কয়েকদিন আগে শুক্রবারে ঢাকা শহরে ভূমিকম্পে ধাক্কা মারছে, বিশ্বাস করেন বাংলাদেশের ইতিহাসে এই 2-1 বছরের ভিতরে এই শুক্রবারে যেই পরিমাণ মুসল্লি হয়েছে, এত মুসল্লি অন্য জুমার দিন হয় নাই। যেই লোকটা নামাজ পড়ে না, হেও মসজিদের কোনায় গিয়া কয়, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। বিপদ যখন কাইটা যায় তখন বলে, মালিক তোমার লাগে একটু মজা করছি। ঠিক না বে ঠিক? আমগো বাড়ি কুয়াকাটা সাগরের কিনারায়, একেবারে সমুদ্রের পারে। ঢাকার থেকে 2 বন্ধু বেড়াইতে গেছে নানি বাড়িতে। এরা ঢাকায় থাকে ফার্ম। গ্রামে গিয়ে মনে করছে চমৎকার নদী, নদী পার হইয়া ওপার গেলে একটু বিনোদন করা যাবে। নদীর পানি ছিল ঠান্ডা, স্রোত তেমন ছিল না। বিশাল এক নদী, পার হইতে লাগে আধা ঘন্টা নৌকা নিয়া। 2 বন্ধু পরামর্শ করলো, এখন বাজে 3টা, নৌকা একটা ভাড়ালো। আমরা 2 জনে কেমনে নিমু? লগে আর একজন আর এক বন্ধু গ্রামে আসছে বেড়াইতে, হেরাও ফোন দিয়েছে, তুইও আয়। 3 জনে মিল্লা নৌকা ভাড়া কইরা ওপার যাব ঘুরতে। আমার ভাষা বুঝেন? মাশাআল্লাহ। এবার 3 বন্ধু নৌকা ভাড়া নিয়ে যাইতে আছে নদীর মাঝখান দিয়া। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারলো স্রোত শুরু হয়ে গেছে। এতক্ষণ স্থির ছিল পানি, এখন নদীর পানি ডাইন থেকে বামে যাইতেছে। কথা কি বুঝেন? মাশাআল্লাহ। কিন্তু এখন সামনে আগের মতো আর নৌকা যায় না। স্রোত বাড়লে কি নৌকা সামনে বেশি আগায়? নৌকা যাবে বরাবর, কিন্তু স্রোতের তাপ এত বেশি, নৌকা এখন যায় সাগরের দিকে। বলেন মরার ডর বাড়ছে না কমছে? এত দাঁড় বায় তাও নদীর মাঝখান পার হইতে পারে না। এদিকে মোবাইলের দিকে তাকায় দেখলো নেটওয়ার্ক হ্যাং হয়ে গেছে। কাউরে যে ফোন দিয়া বলবে বিপদে পড়ছি, ট্রলার পাঠাও অথবা একটা জাহাজ পাঠাও, আমাকে বাঁচাও, কিন্তু নেটওয়ার্কেও তাল পায় না। 3 বন্ধু মহা বিপদে পড়ছে। 3 জনে চিন্তা করলো কি করা যায়। সূর্যের দিকে তাকাইয়া দেখলো লাল হয়ে গেছে, তার মানে সন্ধ্যা ঘনাইয়া আসছে। এবার ভয় আরো বেড়ে গিয়েছে। এমন বাড়া বাড়লো, 3 জনে বুদ্ধি করলো কি করা যায়। বলে কিচ্ছু করার নাই, তো কি করব? নিঃসন্দেহে একটু পরেই হযরত আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, তার চেয়ে একটা কাজ করি, জীবনের শেষ নামাজটা পড়া লই। কথা কি বুঝেন? মইরা গেলে কার লাগে দেখা হইবে? কয় আল্লাহর লাগে, ফেরেশতাগো লাগে। আল্লাহর সাথে দেখা হওয়ার পর আল্লাহ কি বলবে? আর একজনে কয় আল্লাহ বলবে নামাজের হিসাব দাও। কারণ জুমার দিন হুজুর মুখ শুনছি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। অতএব 3 বন্ধু একসাথে জামাতের সহিত মরার নামাজটা পড়াল। 3 জনে মিলে এবার আশা ছাইরা দিছে, যা নৌকা যেতায় মোল্লা হেতায় যাও, মরা তো নাহের দ্বারে বাঁচতেই পারবো না, তো মরার নামাজটা পড়াল।
তিনজনে দাঁড়াইছে, আল্লাহু আকবার। ইমাম কে হবে? কয় যাইদা বেশি ফড়র ফড়র করে হেডের সামনে দে। কিছু পণ্ডিত আছে না, আছে না নাই? অনেক পণ্ডিত। কয় হুজুর আবু জেহেলের নানির আব্বার নাম কি? মানে এইটা খালি বাহি আছে, বাকি ইসলামের সব বিধানের মুখস্থ। পণ্ডিত সাহেব সামনে গেল, পিছনে একজন একামত দিস। পণ্ডিত সাহেব আল্লাহু আকবার বলল, পিছনে যেই দুইজন দাঁড়াইছে এরাও কিন্তু শুকুর আলী মুসল্লি, নামাজের নিয়ম কানুন ভালো বোঝে না। আবার বিপদ যখন নাকের ধারে ঘুরে তখন কিন্তু সূরা কালামও ভুলে যায়। কথা কন না কেন? বিপদ যদি কাছে আসে তখন দেখবেন আউযুবিল্লাহ জায়গায় ভুলে নাউযুবিল্লাহ হয়ে গেছে, মনে থাকে না, ডরে। আল্লাহু আকবার বইলা হাত বাঁধলো, সূরা ফাতিহা শেষ। এবার শুরু করলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন কি? কাফিরুন এটা তো সূরা না, পড়তে আছে। ঝরে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, এটা আমগো দেশি ভাষা, আপনারা কি বলেন জানি না। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। যখনই বলল কাফিরুন তখনই আরেকটা বড় তুফান আইসা বাড়ি মারছে, নৌকা কাইতে গেছে। দুইজন দাঁড়াইছে একদম বরাবর পাশাপাশি, একটা আরেকটারে গুতা মারিয়া কয় সত্য হইয়া খারাস, তুফানে বাড়ি মারছে। বলেন নামাজ কি আছে? আছে? শেষ, নামাজ গেছে গা, ফাঁক দিয়ে দূর মারছে নামাজ। এত সূরাত হইয়া কাফিরুন লইছে গা। এমনি তো আল্লাহ কাফেরদের উপরে খেপা, তারপরেও কেন কাফিরুন লইছে? বিপদের সময় কি কাফিরুন লয়? লগের ডাকায় চুপ কর, নামাজে কথা কইলে মগা, নামাজ কি থাহে? বলেন লগেরটার নামাজ আছে? লগেরটার নামাজ আছে না গেছে? শেষ। ইমাম সাহেব সূরা কালাম বাদ দিয়া পিছনে ফিরে কয় ও কথা কইছে কইছে, তুই কইছো কা? নামাজ কারোটা আছে? শেষ। মুকুম চুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন দাওর কুন্দর মালিয়াদ দিল সাদিকুন। নবীজি বলেন যারা সকাল এবং সন্ধ্যার নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, ও ফজরের মুসল্লি সুসংবাদ নাও, শীতের ভিতরে কম্বলের ভিতরে কি যে মজা, এই মজা ভালো না, মজার পরে কিন্তু সাজা আছে। আল্লাহর রাসূল বলেন সর্বশেষ ব্যক্তি যখন মারা যাবে তাকেও মাটির নিচে 40,000 বছর থাকা লাগবে। অতএব সাবধান, রাসূল বলেছেন মান গাদা ইলাল মসজিদি আও রাহা, কেউ যদি সকাল আর সন্ধ্যায় মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবীজি বলেন নামাজিওয়ালা সাবধান, সতর্ক হও, সুসংবাদ নাও। ফজরের নামাজ আর এশারের নামাজ যদি মসজিদে গিয়া পড়ো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া রাখছে। হয় না? এই সুবহানাল্লাহ কিচ্ছু হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। দস্তারখানা বিছায়া রাখছে, খাওন রেডি। আর এই মজার ভিতরে যদি টাইট করে ঘুম দাও তাহলে কিন্তু কবরে ফেরেশতাকেও বাড়ি আছে। ভোলা একটা আজব শহর, ভোলায় যদি যান গিয়া দেখবেন ফজরের টাইমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাতারে বাচ্চারা দাঁড়ায় থাকে শীতের ভিতরে, বাচ্চারাও ঘরে ঘুমায় না, মসজিদে হাজিরা দেয়। ভোলায় যদি আপনি কোনোদিন যান দেখবেন আজানের পরপরই প্রথম দ্বিতীয় কাতার যুবকদের দখলে থাকে। মারহাবা, টনটনা যুবক দেখি ফজরের টাইম ইমামের পিছনে খাড়ায় রইছে, ওর শীত আর কম্বল আর বিদেশি দামি চাদর সব ফালায়া রবের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে। ইমামরে প্রশ্ন করলাম, হুজুর কেমনে এই বাজার মিলাইছেন, এই পরিবেশ কেমনে কায়েম হয়ে গেল? মাহফিল কমিটির সভাপতি হাজী সাহেব আল্লাহওয়ালা মানুষ, আমি জিজ্ঞাসা করলাম হাজী সাহেব কেমনে এই বাজার মিলল? বলে হুজুর আমরা একটা ফজরের কমিটি গঠন করছি,
এই কমিটি হইল, এদের কাজ হইল ফজরের টাইমে যেই ঘরে যুবকরা থাকে, যেই ঘরের পুরুষ মসজিদে আসতে পারে কিন্তু আসে না, তাদের ঘরে গিয়ে আমরা খোঁজ খবর নেই। আল্লাহু আকবার বলেন। কেউ যদি ফজরের টাইমে না আসে তাহলে তার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক দেই, ও ভাই সাহেব ফজরের টাইমে কেন আসলেন না? অথচ ফজরের টাইমে রব্বুল আলামিন বরকতি রিজিক বন্টন করে দেয়। ফজরের বাতাস মুমিনের জন্য নিয়ামত, মুনাফিকের জন্য বিষের মতো লাগে। অতএব ফজরে কেন আসলেন না খবর নেই। যারা ফজরের টাইমে ঘুমানোর চিন্তা করে তারাও মনে করে যে একটু পরে তো দলবল নিয়ে বাড়ির সামনে আসবে, লজ্জায় ফজরে আসতে বাধ্য হয়। ঘটনাক্রমে একদিন পাশের মহল্লার এক যুবক, ছোট্ট একটা বাচ্চা আছে, একটাই বাচ্চা, ফজরের টাইমে মসজিদে আসে না। চিন্তা করছে যে শীত আর যে কুয়াশা, ওরে আল্লাহ, বাইরে নামলে মনে হয় হাত কাটতে যায়। চিন্তা করছে আজকে আর ফজরে যাবো না, ঘুমাইতে থাই। ইমাম সাহেব সালাম ফিরায় তাকায় দেখে যেইটারে পিছনে দেখতাম এইটা দেখি নাই। যুবকদেরকে বলল, দেখো আব্দুল আলিমের খবর কি? তা হুজুর আজকে কোনো কথা নাই, বাটাম দেওয়া লাগবে। ফজরে কেন আইলো না? আল্লাহু আকবার বলেন। এটা মহব্বত, ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য এই ভালোবাসা। ফজরের টাইমে যেই দিন মসজিদ গুলায় কানায় কানায় ফিল আপ থাকবে, ওই দিন এই জমিনে কালেমার পতাকা পতপত করে উড়বে। দিন চাই, ইসলাম চাই, কোরআন চাই, এই চাই, সেই চাই, সব চাই। ফজরের টাইমে একটাও মসজিদে নাই। রাগ করতেছেন? করেন, রাগ করতে থাকেন, কইরে করতে জ্বললে পুরো মরেন। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব 5 জন যুবক নিয়ে চলে গেল তার বাড়ি। পরিচিত যুবক দাঁড়ায় বলল, আলিম ভাই ঘরে আছেন? আলিম ভাই তো কম্বলের ভিতরে চিন্তায় পড়ে গেছে, তো হাজির হয়ে গেছে। মহা বিপদ। আলিম ভাই বাইরেতেও পারে না, থাকতেও পারে না, চোখ টুক ধোয় নাই, সোহে কেতন লাগা, মুখ দেখুন দোয়ায়, ফজর পরে নাই, মরার মতো ঘুমায়। এ কেমন মুসলমান? আলিম ভাই বউরে কইতে আছে, তুমি একটু নাম সামনে গিয়ে কও যে একটু সমস্যা আছে, আমি পারুম না, এত তাজা তাজা মিশে কথা আমার দ্বারা সম্ভব না। ঠিক না বে ঠিক? আলিম ভাইয়ের বউ বড় দিনদার, বড় পরেশগার, নামাজিওয়ালা মহিলা। কয়েকবার বলছে, উঠো মসজিদে যাও, রব্বুল আলামিন তোমার মতো যুবককে যে কোনো টাইমে প্যারালাইজ রোগী বানাইয়া বিছানায় শোয়ায় রাখতে পারে। যাও যাও যাও, মসজিদে যাও। আজকে শীতে বেশি ধরছে, যাওয়া যাবে না, থাকি এখানে হইয়া হইয়া নামাজ পড়বে। আলিম ভাই চিন্তায় পড়ে গেল, কি করা যায়। আলিম ভাই তাকায় দেখলো স্ত্রীর সাথে বাচ্চা মেয়েটাও নামাজের জন্য দাঁড়ায় গেছে। 5 বছরের ছোট্ট মেয়ে, মা যদি নামাজ পড়ে দেখবেন বাচ্চারাও মায়ের সাথে দাঁড়ায় যায়। যেই ঘরের মা ফজরের টাইমে নামাজে দাঁড়ায়, তাকায় দেখেন ওই ঘরের বাচ্চারাও দিনদার হয়, নামাজিওয়ালা হয়। যেই ঘরের বাপ ফজরের টাইমে মসজিদে যায়, ওই ঘরের সন্তানরা কখনো বাবাখোর হতে পারে না। ফজরের টাইমে যখন দেখলো যে মসজিদ থেকে মুসল্লিরা হাজির হয়ে গেছে, আলিম ভাই বাচ্চা মেয়েটারে বলতে আছে, তুমি গিয়ে বলো আব্বাই ঘরে নাই। আব্বাই কই নাই? কথা বুঝেন না? কই নাই? ঘরে নাই। বাচ্চা গিয়া বলে, হুজুর হুজুর কি কয়? আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। কি ঝামেলা বাড়ছে না কমছে? বাচ্চা মানুষ তো, ওরে যা শিখায় তাই শেখে। আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফরামোশি বুয়াদ। সন্তানরা মা বাবার জন্য নেয়ামত, আবার সন্তান মা বাবার জন্য গজবের কারণ হয়। প্রিয় ভাইয়েরা আমার, কথায় বলতে বলতে কই আয়া বসছি, আবার পিছনে যাই, কষ্ট হয় আপনাদের? ওই যে মাথার চুল নিয়ে জাদু করছে, মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল নিয়ে নবীর দরবারে হাজির। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল দাঁড়ায় গেছে। মারহাবা বলেন। হযরত জিবরাইল বলল, ইয়া নবী আল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে। নবীজিরে যদি জাদু করে তো আপনি কোন ভরসায় বসে আছেন?
আপনার ঘরের মানুষও আপনাকে দুশ্মনী করে বান মারতে পারে। এজন্য দোয়া কালাম কইরা শরীরটারে সব সময় বন করে রাখবেন। হযরত জিবরাইল বলল, হুজুর আপনার জন্য ঔষধ নিয়ে আসছি। কোরআন হলো ঔষধ। আল্লাহ নিজে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআন হলো ঔষধ। হযরত জিবরাইল বলল, দুইটা সূরা নিয়ে আসছি, দুইটা সূরার ভিতরে 11টা আয়াত আছে। হুজুর তাকায়া দেখেন আপনার চুলের ভিতরে কয়টা গিট মারা আছে, কয় 11টা। একটা আয়াত পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়তে থাকেন দেখবেন গিট খুলে গেছে। আবার একটা পড়েন, আবার দেখবেন গিট খুলবে। 11টা আয়াত তেলাওয়াত করেন, দেখবেন একটা একটা গিট খুইলা যাবে। আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি সূরা নাস ফালাক প্রতিদিন তেলাওয়াত করে, জাদু ব্ল্যাক ম্যাজিক আর হিংসুকের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবে। এরকম একটি দামি সূরা, সূরার নাম হলো সূরা নিসা। এই সূরা নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করতে গিয়ে শিরিক করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলেন। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালের ঘাড়ে হাত দিয়া বলেন, ও মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে পাঠাইয়া দিলাম, তুমি আজ থেকে গভর্নর হয়ে যাবা, যাও, কিন্তু তোমার সাথে আমার আর দেখা হবে না। তবে আমি তোমাকে 10টা নসিহত করতেছি, এর ভিতরে 3টা বড় নসিহত। 1 নম্বরে, লা তুশরিক বিল্লাহ, জীবনে কখনোই আল্লাহর সাথে শিরিক করবা না। সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? আকাশটা মেঘাচ্ছন্ন হইছে, বৃষ্টি হইতে পারে, বইল না যে বৃষ্টি হবে। দুধ খাওয়ার কারণে পেটের ট্রাবল দেখা দিয়েছে, বইল না যে দুধের কারণে পেট খারাপ হইছে, রব চাইছে হয়ে গেছে। অতএব জানতে চাই, সন্তান দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? মাজারওয়ালা, বাজারওয়ালা এরা সন্তান দিতে পারে না, সন্তান দেয় একজন, তিনি রাতেও দেয় দিনেও দেয়, তিনি হলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মুআজ, শিরিক করবা না, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় তারপরও তুমি জিহ্বা লড়ায় বলো আমার রব একজন, তিনি হলেন কে? যদি তোমাকে আগুনে পুরানো হয় তারপরেও তুমি বলো তোমার স্রষ্টা একজন, তিনি হলেন কে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, অনেক লম্বা মানুষ খাব্বাব, চেহারা অনেক সুন্দর, নাদুস নদুস চেহারা খাব্বাবের। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশীয় সন্তান, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। হযরত ওমরের সাথে একদিন দেখা হয়ে গেল। হযরত ওমর বলল, খাব্বাব, মানুষ তো নিজের জন্য অনেক কষ্ট করে, তুমি তোমার রবের জন্য কি কষ্ট করেছ? আবার বলি, মানুষ তো নিজের জন্য অনেক কষ্ট করে, বলো তুমি তোমার রবের জন্য কি কষ্ট করেছ? ও খাব্বাব, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু কষ্ট করলা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি বলবো না, একটু দেখায়া দিব। আল্লাহু আকবার বলেন। কি দেখাইতে চাও? বলে, আমি তো যুবক মানুষ, 1 লক্ষ মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, আমি খাব্বাব হাঁটলে দূর থেকে মানুষ বুঝতে পারে এত সুন্দর দেহ আল্লাহ আমাকে দান করেছে। শুধু তাই না, এই শরীরের ভিতরে যদি একটা মাছি কামড় দেয় সেটাও রক্ত দেখা যায়। আল্লাহু আকবার। যেদিন আমি ইসলাম গ্রহণ করলাম, বাইতুল্লাহর সামনে যেদিন দাঁড়ায় বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লাত উজ্জা এরা কোনোদিন রব হওয়ার যোগ্যতা রাখে না, মাবুদ হওয়ার যোগ্যতা রাখে একজন, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে আমার উপরে জুলুম শুরু হয়ে গেল। দূর থেকে কয়েকজন যুবক আমার উপরে পাথর মারা শুরু করেছে। এক একটা পাথর আইসা আমার পিঠের উপরে আঘাত এনেছে।
আঘাত করতে করতে আমাকে মাটিতে শোয়ায় ফেলাইছে। আমি এরপরও জিহ্বা লড়াইয়া চিৎকার মাইরা বলছি, লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদতের যোগ্য রব একজন, তিনি হলেন আল্লাহ। এটা বলার সাথে সাথে খাব্বাব আমার উপরে এলো পাতারি এক একটা আঘাত শুরু হয়ে গেছে। আপনি আমার পিঠের দিকে তাকায় দেখেন, হযরত ওমর তাকায় দেখলো পিঠের ভিতরে কালো কালো দাগ হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করলো, খাব্বাব তোমার পিঠে কি বসন্ত উঠছে, বসন্তের দাগ? বলে, না, জীবনে বসন্ত হয় নাই। তাহলে এটা কিসের দাগ? খাব্বাব বলে, ওমর যখন আমার উপরে পাথর দিয়ে আঘাত করলো তখন ওই পাথরের আঘাতের চিহ্ন আমার পিঠে লেগে আছে। ওরে ওমর, আপনি আমার জিহ্বার দিকে তাকায় দেখেন আমার জিহ্বার ভিতরে কি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের জিহ্বার দিকে যখন তাকাইলো, তাকায় দেখলো জিহ্বার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। প্রশ্ন করলো, খাব্বাব তোমার জিহ্বায় কেন ছিদ্র হইল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমি যখন জিহ্বা লড়াইয়া পড়ছি, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজকের মালিক একজন, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে মক্কার বেঈমানরা আমার জিহ্বার উপরে কাঁটা দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। আঘাত করতে করতে আমার জিহ্বাটা ছিদ্র ছিদ্র করে ফেলেছে। হযরত ওমর খাব্বাবকে জড়ায়া ধরলো, কপালে চুমা দিয়া বললে, খাব্বাব শুনে নাও, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজের শরীরটারে বাঁচাইলা, আর রব্বুল আলামিনের দরবারে যখন তুমি দাঁড়াবা তখন রব তোমাকে দেখে খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রক্ত এবং জীবন দুনিয়ার মানুষের জন্য দেওয়া যাবে না, দিতে হবে একজনের জন্য। তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পোড়া হয়, তারপরও তুমি বলবা আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। 2 নম্বরে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক। এবার কান খাড়া করে শুনেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, খবরদার খবরদার খবরদার। নবীজি একবার না বারবার বারবার বলেছে, আব্বা আম্মার সাথে নাফরমানি কইরো না, মা বাবার অধিকার ঠিকমতো আদায় করো, মা বাবার আনুগত্য করো। কারণ দুনিয়ার সূর্য দেখলা তুমি তোমার মা বাবার জন্য। মা বাবা এক অমূল্য সম্পদ, যার বেঁচে নাই সে বুঝে কি নিয়ামত হারাইছি, যার বেঁচে আছে সে বুঝবে না কত বড় নিয়ামত এখনো দুনিয়ায় জীবিত আছে। রাসূল বলল, মুআজ ইবনে জাবাল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বলবা না। আল্লাহু আকবার বলেন। মা বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না, বড় আওয়াজে কথা বইলো না, শক্ত ভাষায় কথা বইলো না তোমার মায়ের সামনে দাঁড়াইয়া। এমন একটা দিন ছিল যেই দিন তুমি হাঁটতে পারতা না, তোমার মা তোমার হাত ধইরা হাঁটাইতো। এমন একটা সময় ছিল যেদিন তোমার পকেটে টাকা ছিল না, তোমার মায়ের মুরগি বেচার টাকা তোমার পকেটে আসছে। এমন একটা সময় ছিল যখন তোমার কান্নার আওয়াজ তোমার মা ছাড়া কেউ শুনতো না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তখন পা দিয়া লাথি মারছো, হাত দিয়া ঘুষা মারছো, মাথা দিয়া আঘাত করেছো, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, খবরদার সেই মায়ের সাথে বেয়াদবি করবা না। রাসূল বলেন, মুআজ তুমি তো আজ থেকে গভর্নর হয়ে যাবা, প্রেসিডেন্ট হয়ে যাবা, মন্ত্রী হয়ে যাবা। খবরদার, যতদিন তোমার দেহে প্রাণ থাকবে কখনোই তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করবা না। মা ভক্ত সন্তান, খবরদার মায়ের সাথে নাফরমানি কইরেন না। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা, তখন আমি দক্ষিণ অঞ্চলে মাহফিল বেশি করতাম। সেতু পার হওয়ার পর একটা এলাকা আছে, নাম বললে সবাই চিনবেন, নাম বলবো না। সেই এলাকার ছোট্ট একটা মাহফিলে বয়ান করার জন্য গেলাম। 200-300 লোক হবে, খুব বড় একটা মাহফিল না, দোয়ার অনুষ্ঠান। মহল্লায় যাওয়ার পরে মাহফিলের 2 ঘন্টা আগে আমি স্থানে পৌঁছায় গেছি। এলাকার ইমাম সাহেব, যুবকরা বলতে আছে, হুজুর জীবনে তো অনেক মানুষের কবর জিয়ারত করেছেন, আমাদের এই মসজিদের পাশে একটা কবর আছে, এই কবরটা 4 জন হাফেজের মায়ের কবর।
চারটা সন্তান কোরআনের হাফেজ, তাদের মায়ের কবর অনেক আলেমরা দূর থেকে আইসা কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে। আমি যুবকদেরকে নিয়ে কবরের কিনারায় দাঁড়াইলাম, মনে হইতেছে কে যেন কলিজার ভিতরে পাখা দিয়া বাতাস করতেছে। আল্লাহওয়ালা নেককার মানুষের কবরের পাশে দাঁড়াইলে আপনার অশান্ত দিলটা শান্ত হয়ে যাবে। নেককার আল্লাহওয়ালা দিনদার পরেশগারের কবরের পাশে মাঝে মাঝে দাঁড়াবেন, এটা দাঁড়ানো ভালো, দোয়া করবেন। লম্বা সময় দাঁড়ায়া জিয়ারত করলাম, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, এরপরে ওদেরকে নিয়ে দোয়া করলাম। রুমে আসলাম, ইমাম সাহেব বলল, হুজুর এই মহিলাটার চারটা ছেলে ছিল, চারোটাই কোরআনের হাফেজ, জীবনে অনেক কষ্ট করেছে, ধৈর্য ধরেছে, রক্ত পানি করছে এই মহিলা। চারটা সন্তান দুনিয়াতে আসার পর তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সংগ্রামের জিন্দেগি শুরু হয়ে গেছে। এরকম অনেক নারী আছে নীরবে একা একা যুদ্ধ করে ফ্যামিলি ঠিক রাখার জন্য, কেউ দেখে না। দেখেন একজন, তিনি হলেন কে? যাদের ঘরে 2-3টা বাচ্চা রেখে বাবায় কবরে যায়, ওই ঘরের বিবি বুঝে সংসারটা ঠিক রাখা কত কঠিন। অন্ধকার কবরে স্বামী যাওয়ার আগে আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, স্ত্রীর হাত ধইরা বলতে আছে, ও বিবি আমার, আমি এখন যেই সময়টা পার করতেছি মনে হয় প্রতিটা মুহূর্ত কবরের ভিতরে আমাকে রাখছে। ক্যান্সারের রোগী, অসহনীয় যন্ত্রণা শুরু হয়ে গেছে। দুনিয়ার লোভ লালসা, বেঁচে থাকার শক্তি আমি পুরোটাই হারায় ফেলাইছি। এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা দিলের কান লাগায় শোনেন, দুনিয়া কিছুই না, কিচ্ছু না। আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন। এই যে রংপুরে পরশুদিন দেখলাম মাওলানা রুহুল আমিন সাহেব একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ও মাওলানা, কার বাচ্চা? বলে এই বাচ্চার বাপ হুন্ডা অ্যাক্সিডেন্টে মইরা গেছে। ছোট্ট বাচ্চা বুঝে না যে আমার আব্বা নাই, যদি বুঝতো তাহলে চোখের পানি ঝরতো। ছোট্ট বাচ্চা রাইখা বাপ কবরে গেছে, মা অসুস্থ হয়ে বিছানায় পইরা গেছে। মহল্লায় যত মানুষ জানাজা পড়ার জন্য আসছে, সবার চোখে পানি। কার হায়াত কখন ফুরিয়ে যায় জানে একজন, তিনি হলেন কে? মৃত্যুর সময় নাই, টাইম নাই, যে কোনো সময় আখিরাতের ভিসা চলে আসতে পারে। ইমাম সাহেব বলল, হুজুর আমি তো মহল্লা ইমামতি করি 24 বছর, ছোট বয়সে আমি ইমামতি নিছি, এখন আমার দাড়ি পাইকে গেছে। এই মহল্লার প্রত্যেকটা ঘরের খবর আমি জানি, মহল্লার ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আমাকে মহব্বত করে, ভালোবাসে। ইন্তেকালের আগে আগে এই মহিলাটা, স্বামী মহিলার হাত ধরে বলল, ও বিবি আমার, আমার এই 4টা সন্তান তোমার কাছে আমানত রাখলাম, আমি আখিরাতের যাত্রী হইতেছি, হয়তো আবার যাওয়ার সময় চলে আসছে। আমার এই 4টা সন্তানকে কোরআনের হাফেজ বানাবা, যদি এদের মেধা ভালো থাকে। যদি মেধাটা দুর্বল হয় তাহলে হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানায় দাও। কারণ হেফজ মুখস্থ করতে চমৎকার তীক্ষ্ণ মেধা লাগে। মেধা যদি ভালো না থাকে হেফজ মুখস্থ কইরা রাখতে পারে না। এরপরে স্বামী কবরে চলে গেল, সন্তান 4টাকে মাদ্রাসায় ভর্তি করলো, টাকা পয়সা যা ছিল আস্তে আস্তে শেষ হয়ে গেল। মহিলা রাত্রিবেলা ভোর রাত্রে কলস ভইরা 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 চায়ের দোকানে পানি পৌঁছায়া দিত। আগে দেখতেন অনেক মহিলারা ফজরের টাইমে চায়ের দোকানে কলস ভইরা পানি দিত, 2 টাকা 1 টাকা দিত, বড় কষ্ট করে সংসার চালাইতো। যাদের ঘরে ঝড় তুফান আসে তারা বুঝে, পাশের বাড়ি বুঝে না। যেই ঘরে ছোটবেলায় কয়েকটা বাচ্চা রাইখা বাপ মইরা যায়, এতিম বুঝে দুনিয়াটা কত কঠিন। যার আব্বা দুনিয়ায় দীর্ঘ হায়াত পায় সে বুঝে না যে সংসারটা ঠিক রাখা কত কষ্ট। ইন্তেকাল করলো, কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল। 4টা সন্তান আলেম বানাবার জন্য মাদ্রাসায় দিল, হাফেজ হয়ে গেল। তখন তো চিঠির আমল ছিল, চিঠি লেখলো মা মাদ্রাসার দিকে চট্টগ্রামে। চিঠি আবার পাঠাইছি ইমামের কাছে।
ইমাম সাহেব আপনি চিঠি পৌঁছাবেন আমার সন্তানের কাছে, আমি অসুস্থ, হয়তো আমি এই অসুস্থতার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, আমার শরীর ভালো না, আমার মনটা চায় আমার এই 4টা কলিজার টুকরাকে আমি একটু চোখ দিয়ে দেখব। মা তো মা, মা যদি খারাপ হয় তারপরও তুমি জোরে বলবা সে আমার মা। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও তুমি মুখ বড় করে বলবা সে আমার মা। মা যদি ঝগড়াটি হয় তারপরেও তুমি বলবা সে আমার মা। তার পায়ের নিচে আমার রব আমার সুখ শান্তি আর জান্নাত রেখেছে। আমার দিলের প্রশান্তি, আমার কষ্ট দূর করার সবচেয়ে বড় মন্ত্র হলো আমার মা। প্রিয় ভাইয়েরা আমার, 4টা সন্তান সংবাদ পাইল মা অসুস্থ হয়ে গেছে। দেখার জন্য মায়ের কাছে গেল, গিয়া দেখলো ঘরের ভিতরে চাটাইয়ের উপরে শুয়ে আছে মা। 4টা সন্তান মায়ের চতুর্দিকে বসে আছে। বড় সন্তানের বক্তব্য, বাড়িতে আসলাম, আইসা দেখলাম মা শুকায়া কাঠের মতো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানায় যখন পড়ে আছে। আমরা চতুর্দিকে বসে আছি। ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন, জুমার নামাজের আগের কথা। হাদিসে আসছে জুমার দিন যারা মারা যায় তাদের কপাল বড় ভালো, মরার সাথে সাথে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। জুমার দিনের মরণ নসিবের ব্যাপার, শর্ত ঈমান থাকা লাগবে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। 4টা সন্তানকে বলল, বড় ছেলে যেটা, তুমি একটু আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করার আগে জীবিত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে বেশি উপকার। জান বের হওয়ার আগে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সূরা ইয়াসিন পড়ো। বড় ছেলেটা আবার সূরা ইয়াসিন শুরু করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। চমৎকার ভাবে যখন তেলাওয়াত করলো, মা বলল, বড় ছেলে থামো, আমি চাই মেজো ছেলেটা সূরা মুলুক তেলাওয়াত করুক। মেজো ছেলেটা এবার সূরা মুলুক তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের আযাব মাফ হয়ে যায়। মেজো ছেলে সূরা মুলুক তেলাওয়াত করে দিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেজো ছেলে তুমি এবার তেলাওয়াত করো সূরা তাহার। কেউ যদি সূরা তাহার তেলাওয়াত করে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, সহজ হয়ে যায়। মা এটা ছোট বই দিয়া পইরা বুঝতে পারছে, কারণ যেই মহিলা 4টা ছেলে পেটে রাখছে, ছেলে 4টা যদি হাফেজ হয় এ তো নরমাল কোনো বেহায়া মহিলা না। এবার ছোট ছেলেটা পায়ের কিনারায় বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মা কিছুদিন আগে বাবারে হারাইছি, এখন তুমি দেখতেছি আবার কেমন যেন করো। মা বলতে আছে, ও সন্তান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তার কিন্তু মরণ আছে। আমার আগে তোমরাও তো মৃত্যুবরণ করতে পারতা। মা এবার বড় ছেলেটাকে বলল, তুমি বড়, বাবার ভূমিকা তোমাকে পালন করা লাগবে। এই 3টা ছেলেকে তোমাকে দেখা লাগবে, মা বাবার আদর তোমাকে দেওয়া লাগবে রে বড় সন্তান। কারণ বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পাওয়া যায়। কখনোই বড় ভাইয়ের সাথে বেয়াদবি কইরো না, কারণ সে বড় কষ্ট করে ছোট ভাইদেরকে বড় বানায়। বাবাই যদি না থাকে বড় ভাই লেখাপড়া করে না, বন্ধ করে দেয়। কেন বন্ধ করলা? বলে, আমি যদি লেখাপড়া করি তাহলে ছোট ভাইদেরকে পড়াইতে পারবো না। এমন ভাই আমি অনেক দেখছি, ঢাকা শহরে গিয়া রিক্সা চালায়, অটো চালায়, এই কষ্ট কইরা ছোট ভাইরে ব্যারিস্টার বানায়, জজ বানায়। ওই ছোট ভাইগুলা বড় ভাইয়ের টাকায় শিক্ষিত হওয়ার পর এক সময় বড় ভাইকে ভুলে যায়, বড় ভাইয়ের খোঁজ খবর নেয় না। বড় ভাই অসুস্থ হয়ে গেলে দেখার জন্য বড় ভাইয়ের কাছে যায় না। ঈদের দিন বড় ভাইয়ের বাচ্চাগুলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা আমার তো আজকে নতুন জামা নাই।
তখন ওই বড় ভাইটা দরজা জানলা লাগাইয়া বাচ্চাগুলারে বুকের সাথে লাগাইয়া বলে, আমরা বড় গরিব, এক সময় আমার টাকা ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, সব আমি সংসারের পিছনে ব্যয় করেছি, এখন দুর্বল হয়ে গেছি। ও ছোট ভাই, কখনোই বড় ভাইকে অকৃতজ্ঞ হবা না, বড় ভাইয়ের প্রতি দুশ্মনী করবা না, কারণ বাবার দায়িত্ব বড় ভাই বেশি পালন করে, আবার কথাও শুনে। খবরদার বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিও না, কারণ বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়। বড় ভাই যখন দেখলো মা যেন কেমন করতে আছে, একটু পরে মা ডাক দিয়া বলে, তোমরা একটু পায়ের পাশ দিয়া সইরা যাও, কে যেন মাথায় পাগড়ি পইরা আসতেছে। বড় ভাই বুঝতে পারলো মৃত্যু যন্ত্রণায় যেই ব্যক্তি বিছানায় পড়ে তার সামনে তো আজরাইল দাঁড়ায়, এ তো সাধারণ মানুষ না, মালাকুল মাউত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যখন একটা মানুষ মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে যায় তখন তার সামনে ফেরেশতারা দাঁড়ায় যায়। যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তখন বলে লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, টেনশন নাই। এই মহিলা কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেছে, কবরের যাত্রী হয়ে গেছে। লাশ গোসল করানো হইল, জানাজা পড়ানোর জন্য কে দাঁড়ায় যাবে সামনে? এলাকার অনেক বড় বড় হুজুর সামনে আসলো, সবাই বলল মায়ের জানাজা বড় ছেলেটাই পড়াবে। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় আছে। আমি একজনকে বললাম, এই ফজরের টাইমে ঠান্ডার ভিতরে তোমরা কেন আসলা? চারোটা সন্তান বলল, মায়ের এমন জায়গায় রাখছি, ওখানে রাইখা তো আমাদের ঘুম আসে না। ওটা একটা কঠিন জায়গা, যার মা কবরে গেছে সন্তান বুঝে কোথায় রাখছি। ওরে ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির ঘর। নবীজি বলেন, ঈমান আমল হারাইয়া, ঈমান আমল নষ্ট করে কেউ যদি কবরে যায়, ওরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় হাড্ডি ভেঙ্গে চুরমার হয়। আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বুঝি কবর হলো একটা ভয়ঙ্কর জায়গা। আরে মায়ের কবরে রাইখা আরামে ঘুমাবো খাবো, এটা তো হতে পারে না। যেই মালিকের দায়িত্বে দিয়ে দিছি তার সাথে একটু কানেকশন লাগাই, এজন্য মসজিদের কোনায় দাঁড়ায় গেছি। ইমাম সাহেব বলল, আমি তাকাইয়া দেখলাম 2 রাকাত নামাজের পর ছোট্ট বাচ্চাটা কোথায় যেন চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, পিছনে পিছনে গেলাম, গিয়া দেখলাম মায়ের কবরের উপরে ঝাঁপায়া পড়ে কাঁদতেছে। আমি পাশে দাঁড়াইলাম, কেন কাঁদো, কেন আসছো? পাগলামির জায়গা না। বাচ্চাটা বলল, এখানে আমার মা ঘুমায়, আর এই জায়গাটা হলো কঠিন জায়গা। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। দল কবরে যাবে না, নেতা নেত্রী কবরে যাবে না, মার্কা কবরে যাবে না, তুমি কবরে যাবা, তোমার হিসাব তোমারই দেওয়া লাগবে। ইমাম সাহেব বলল, হুজুর এমন 4টা ছেলে যদি আমার হইতো, জীবন ধন্য হয়ে যেত। ও সন্তানের বাপ, এমন সন্তান দুনিয়াতে রাখো, তোমার মৃত্যুর পর দূর থেকে মাওলানা আইনা দোয়া করানো লাগবে না, তোমার ছেলেই তোমার জন্য দোয়া করবে। আর যুবক ভাইদেরকে বলবো, খবরদার জীবনে কখনোই মায়ের সামনে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। রাসূল বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। আপনার সুখ শান্তি আর সফলতা হলো মায়ের পায়ের নিচে আল্লাহ বিছায়া রাখছে। মায়ের ব্যবহার যদি খারাপ হয়, তারপরেও মা কাউন্টার দিবা না, তর্ক করবা না, অশালীন ভাষা ব্যবহার করবা না। মা যেটা বলবে মায়ের সাথে হ হ বলো, না বইলো না, কারণ মা এমন এক দামি নিয়ামত। রাসূল বলেছেন, মা কষ্ট পাইলে রব কষ্ট পায়। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর গোলামির পরেই হলো মা বাবার খেদমত। আজ ঘরে ঘরে মা বাবা অবহেলিত। তোমার রুমে দামি ফ্যান, তোমার আব্বার রুমে ব্রিটিশ পিরিয়ডের ফ্যান কেন থাকবে? তোমার রুমে দামি খাট, তোমার আব্বার রুমে কেন ভাঙ্গা খাট? তোমার রুমে দামি কম্বল, তোমার আব্বার রুমে পাতলা খাতা, আর ওই 3-4 বছর 10 বছর আগে বিদেশি খাতা পেঁচায়া কোনো মতে রাত কাটায়। অথচ তুমি একটা বারোর চিন্তা করো না, তুমি অসুস্থ হয়ে গেলে তোমার বাবা পাগলের মতো হয়ে যায়। প্রিয় ভাইরা, আমার যুবকরা,
আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিলাম, রবের গোলামির পরে মা বাবার খেদমত। যতদিন বেঁচে আছেন জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না, হারাম খাবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, আলেমের সাথে তর্কে জড়াইয়েন না। খারাপ জায়গা, খারাপ বলতে কি বুঝাইলাম, মানে ভয়ঙ্কর জায়গা। বেয়াদবি করবেন তো নিজের জীবনের ভয়ঙ্কর এক ক্ষতি হয়ে যাবে। ভাল লাগে না ফাঁকে যান, মনে চায় না দূরে যান, কাছে গিয়া বেয়াদবি করবেন, এটা রব সহ্য করবে না। তিনটা জায়গায় কখনোই বেয়াদবি করতে হয় না। এক নম্বরে মা বাবা, দুই নম্বরে নিজের ওস্তাদ। ওস্তাদ যদি হিন্দু হয় তারপরও সম্মান করো, ঠিক না বেঠিক? ওস্তাদ যদি হিন্দু হয় তারপরেও ইজ্জত করো। ওস্তাদ যদি খারাপ হয় বিচার করবে আদালত, তুমি নিজে বিচার করতে যাইও না। আর তিন নম্বরে আলেম যদি খারাপ হয় তার হিসাব সে দিবে, তার বিচার আদালত করবে, তুমি করতে যাইও না। আজ থেকে পাক্কা নিয়াত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করবো না, পারলে উপকার করবো না, পারলে ক্ষতির কাছেও যাইও না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলার দিকে একটু তাকায়া দেখেন, জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগাইয়া দেন, জীবনে একবার নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন, জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দেন। চিৎকার মেরে বলেন আমিন। হাত নামান। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকিবু আদবর আবেদি। এখানে মা ভক্ত সন্তান আছে অনেক। আমি 5 জন লোক চাই, হুজুর আমি এই মাহফিলটার জন্য একটা 1000 টাকা দিব, ঠকবেন না ইনশাআল্লাহ। 5 জন লোক, প্রথমে একজন হাত তোলেন তো, হুজুর আমি মায়ের জন্য 1000 টাকা দিব পুরো প্যান্ডেলের ভিতরে ইনশাআল্লাহ। আমি বললাম